অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আমার এখানে একটা সুন্দর করে গোসলখানা বানাবো, কারণ আমি এতদিন ধরে যেখানে গোসল করতাম সেই জায়গাটা অনেকটা কাদা এবং নোংরা হয়ে গেছে। আর গোসল করার জায়গাটা কাদা এবং নোংরা হওয়ার পেছনে দায়ী একমাত্র আমার হাঁসগুলো, কারণ তারা যেখানে পানি জমা পাবে সেখানে তারা সারাদিন ওর ভিতরে যে কি যে খায় ঠিক আসলে বুঝি না। আর ওই পানি জমার জায়গাটাকে এমন ভাবে কাদা করে ফেলে, ওই কাদা তো পরে শুকায় না, পানিও এখান থেকে গড়ে আর কোথাও বের হতে পারে না। আর তার জন্য এবার বুদ্ধি করে আমার গোসল করার জায়গাটা আমার জালের বেড়ার সাথে তৈরি করতেছি, যেন এখান থেকে পানি গড়ে খুব সহজে বাইরে বের হয়ে যেতে পারে, আর হাঁসগুলো যেন সেখানে কাদা করার কোনো সুযোগই না পায়। তবে গোসল করার জায়গাটা এবার আর মাটির সাথে লাগোয়া ভাবে করবো না, মাটি থেকে অনেকটা উঁচু করে করব। আর তার জন্যই মূলত আমি এতক্ষণ ধরে বাঁশগুলো কেটে রেডি করতেছিলাম। প্রথমে এখানে একটা উঁচু করে মাচা করব, তার উপরে আসলে আমার গোসল করার জায়গাটা করব। এখানে অনেকেই হয়তো আমাকে বলতে পারে যে এত খাটনি করে মাচা করে গোসল করার জায়গা করার কি আছে, এখানে তো ইট বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করে একটা গোসল করার জায়গা করলেই হয়। আমিও প্রথমে ডিসিশন নিয়েছিলাম যে এখানে ইট বালি সিমেন্ট দিয়ে একটা স্থায়ী করে গোসল করার জায়গা করব, পাকা করে। কিন্তু পরে গিয়ে আমি ভেবে দেখলাম যে এখানে আসলে কোনো কিছু স্থায়ীভাবে করা ঠিক হবে না আমার জন্য, কারণ বিষয়টা হয়তো অলরেডি আপনারা অনেকেই বুঝে গেছেন, এতে নতুন করে আমার আর আপনাদেরকে বলে দেওয়ার কিছুই নাই। আর তারপরেও যদি এখানে আমি শুধুমাত্র ইট বালি সিমেন্ট দিয়ে একটা গোসল করার জায়গা করতাম, তাহলে এখানে ইউনিক কোনো কিছুই আসলে ফুটে উঠতো না। আর আমি সবসময় চাই ইউনিক কিছু করতে, যেন অন্যদের থেকে বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়, আর অন্যদের থেকে আলাদা হয়ে নতুন কিছু করার বিষয়টাও আমাকে অনেক আনন্দ দেয়, আর এর ভিতরে অদ্ভুত একটা ভালো লাগাও কাজ করে সব সময়। তো এখন আমি যে মাচাটা তৈরি করতেছি তার উপরের পাটাতনটা ভাবতেছি বাঁশ দিয়েই দেবো, আর বাঁশগুলো 4 ফাড়া করবো না, এখানে শুধুমাত্র বাঁশগুলো 2 ফাড়া করে দেবো। এতে করে বাঁশগুলো পচতে অনেক সময় নেবে এবং আমার মাচাটাও অনেক মজবুত হবে। তবে আমার এই বেড়ার পাশে মাচাটা দেওয়ার সময় আমার একটা জিনিস হুট করে মনে পড়লো, সেটা হলো আমার বাড়ির চারিপাশ দিয়ে যে জালের বেড়াটা দিয়েছে, এই জালের বেড়াটা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রাণী এই জালের বেড়াটা লাফ দিয়ে ভেতরে ঢোকেনি। কিন্তু এখন এই মাচাটা বেড়ার একেবারে কোল ঘেঁষে দেওয়ার জন্য কোনো প্রাণী যদি আবার এর উপর দিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ে, তাহলে আমার সুবিধার চাইতে দেখতেছি যে অসুবিধাটাই এখন বেশি হয়ে দাঁড়াবে। তবে পরে গিয়ে যদি এমন কোনো কর্মকাণ্ড দেখি, তাহলে এখানে জালের বেড়াটা একটু উঁচু করে দেবো, দরকার হয় ডাবল করে বেড়া দেবো এর সাথে। তো এদিকে আমার মাচার পাটাতনের কাজটা করতেছে, আর পাটাতনের কাজটা একটু অন্যভাবে করতেছি, কারণ ভাবতেছি যে এখানে কোনো ধরনের পেরেক ইউজ করবো না এর মাঝে। আর তার জন্যই মূলত দড়ি দিয়ে বাঁশগুলোকে এইভাবে বাঁধতেছি। আর এই দড়িগুলো দিয়ে বাঁধা দেখে অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে এই দড়িগুলো হয়তোবা পানিতে পচে যেতে পারে, কিন্তু এই দড়িগুলো আসলে পচবে না, কারণ এই দড়িগুলো অনেক উন্নত মানের দড়ি, আর এই দড়ি দিয়েই মূলত আমার হ্যামাকগুলো তৈরি করি। তবে এই দড়িগুলো এখানে ইউজ করার কারণ হলো আমি পরে গিয়ে বুঝতে পারবো যে আমি যে দড়িগুলো দিয়ে হ্যামাক বানাই এই দড়িগুলো আসলে কতটা টেকসই। তবে দেখতে দেখতে আমার গোসলখানার পাটাতনের কাজটা প্রায় শেষ। এখন আমাকে তৈরি করতে হবে এখানে একটা সিঁড়ি, কারণ আমার মাচাটা অনেক উঁচু হয়ে গেছে। আর এখানে যদি আমি এখন কোনো প্রকার সিঁড়ি না তৈরি করি, তাহলে এখানে আমাকে ওঠা নামাতে অনেক ভোগান্তি পোহাতে হবে। তবে সিঁড়ি বানানোর যে বিষয়টা, এই বিষয়টা আমার প্রথমে মাথায় আসতেছিল না যে আসলে সিঁড়িটা কিভাবে বানাবো। তবে পরে বিষয়টা নিয়ে মোটামুটি অনেকক্ষণ ধরে ভাবলাম, ভাবার পরে বিষয়টা মাথায় আসলো যে এইভাবে সিঁড়িটা বানালে মোটামুটি মন্দ হয় না। তো সিঁড়ি বানানোর কাজটা মোটামুটি আমি শুরু করে দিয়েছি, আর দেখতে পারতেছেন এখানে আমার হাঁসগুলো এসে বিরক্ত করতে লেগে গেছে অলরেডি। তবে এরা আমার কাজের সময় আমার কাছে এসে যত বিরক্ত করুক না কেন, আমার কাছে এটা আর বিরক্ত মনে হয় না, আমার কাছে মোটামুটি ভালোই লাগে এদের কর্মকাণ্ডগুলো। তবে আমার গোসলখানায় ওঠার জন্য সিঁড়ির কাজ মোটামুটি চলমান। তো সিঁড়িটা মোটামুটি বাঁশ দিয়ে করতেছি, ভেবেছিলাম যে এখানে প্রথমে মাটি ফেলে সিঁড়িটা করব, কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম এই জায়গাটা যদি শুধুমাত্র মাটি ফেলে সিঁড়ি করতে যায়, তাহলে সিঁড়ির জায়গাটা কাদা এবং পিচ্ছিল হয়ে থাকবে। তো মোটামুটি গোসলখানার কাজ আমার প্রায় শেষ, এখন শুধুমাত্র ট্যাপের লাইনটা এখানে সেট করে দিতে হবে। আর ট্যাপের লাইনটা এখানে সেট করা হয়ে গেলে আমি প্রথমে গোসল করে দেখবো যে এখানে কেমন লাগে আসলে গোসল করার মজাটা। তবে এই কয়েক মাস ধরে অনেক কষ্ট করেছি গোসল করার জন্য, কারণ এক প্রকার কাদা বালির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে গোসল করা লাগতো। তবে আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যে আজকের গোসলটা এখানে করে অনেক শান্তি পেলাম। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার গোসলখানাটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে।